টানা 2-1 দিনের অবিরাম বর্ষণে জনপ্লাবন গোটা তেলিয়ামুড়া পৌর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড এলাকা। খোয়াই নদীর জল ঊর্ধ্বমুখী। দলে দলে মানুষ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরগুলিতে। সাধারণ মানুষদের বাড়ি থেকে আনার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের সহযোগিতায় নামানো হয়েছে বেশ কয়েকটি নৌকা। এখন পর্যন্ত তেলিয়ামুড়া পৌর এলাকায় মোট 5টি শরণার্থী শিবির খোলা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু রাত্র থেকে এটা শুরু হয়েছে এবং দুদিনের ভারী বর্ষণ চলছে, গতকালকে সারা দিনেই বর্ষণ হয়েছে, তার ফলে যেই বন্যা বা প্লাবিত অঞ্চলের যে পরিমাণটা সেটাও বেড়ে গেছে এবারকার সময়ে। আপনারা জানেন আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার এখানে 8, 9, আমাদের 7, 3, 4, 5 এই এলাকাগুলি, অত্র এলাকাগুলি সম্পূর্ণভাবে স্লাম এলাকাগুলি বিশেষ করে জলের নিচে চলে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের বিধায়িকার নির্দেশে আমরা যারা আছে, আমরা যুব মোর্চার থেকে ধরে সমস্ত অংশে লোকেরা, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মাঠে আছে। এখন পর্যন্ত তারা রেস্কিউ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রশাসন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পাঠিয়েছে, আমাদের ফায়ার সার্ভিসের টিম এসেছে, আমাদের ইতিমধ্যে ওনারা কাজ করছেন এবং আমাদের হসপিটালকে কাজে লাগানো হয়েছে, তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে চিকিৎসা পরিষেবার জন্য। এবং এখন পর্যন্ত আমরা 6 থেকে 7টি আমরা ছোটো বড়ো মিলে আমরা সেন্টার এখানে শিবির শেল্টার হাউস আমরা দিয়েছি তাদেরকে থাকার জন্য, এবং তাদের সকালের খাবার থেকে ধরে দুপুর এবং রাত্রের সম্পূর্ণ ব্যবস্থা আমাদের তরফ থেকে করা হয়েছে এখন পর্যন্ত। আমরা চাই আমাদের নাগরিকরা যাতে একটু দুর্ভোগ না হয়, অন্তত পক্ষে থাকা এবং খাওয়ার জন্য তাদের, এবং তাদেরকে রেস্কিউ করার ব্যবস্থা আমরা করছি। কিন্তু এবার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আমাদের যারা বন্যাপ্লাবিত এলাকায় যারা আছেন তারা ঘর থেকে বের হতে চাইছেন না, সেই দিক দিয়েও আমরা নজর রাখছি। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের রেস্কিউ টিম অলরেডি বুট নিয়ে গিয়ে তাদেরকে বাড়ি থেকে রেস্কিউ করে আনছে। কতজন শরণার্থী হবে আশা করি পৌর পরিষদ এলাকার মধ্যে? এখন 500-600 মতো আমাদের কাছে কাউন্ট আছে, সেটা বাড়তেও পারে পরবর্তী সময়। 500-600 এখন পর্যন্ত হয়ে গেছে, কারণ বিশাল একটা এলাকা আছে, এর মধ্যে অনেকের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকছে, তা না হলে এটা কয়েক হাজার হয়ে যেত সম্পূর্ণ এলাকায়, এই এলাকাগুলি। আচ্ছা, এই যে বন্যা প্লাবিত এলাকার পৌর এলাকার মধ্যে আগে প্রশাসন তরফ থেকে মাইক যুগে কি জানানো হয়েছে কি? প্রশাসনের পক্ষ থেকে, আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই জানানো হয়, সেটা গতকালকেও সতর্ক করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। মাইকিং করা হয়েছে কি? মাইকিং করা হয়েছে কিনা ঠিক অবগত আমি নেই। অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ থাকাতেও কালকে আমি ঘর থেকে বেরোতে পারিনি, জ্বরের মধ্যেও এখন আমি আছি এখানে, সেই জন্য আমার গোচরে আসেনি। কিন্তু আমরা আমাদের যে টিম আছে তাদের দিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় রাত্রি থেকে আমরা তাদেরকে সতর্ক করার আমরা চেষ্টা করেছি আমাদের যুবক ভাইদেরকে দিয়ে।